আজকে আমার মন চেয়েছে ভিন্ন স্বাদের একটা রেসিপি তৈরি করতে। আমি আমার নিজের ইচ্ছা মতে আজকে একটা রেসিপি তৈরি করেছি। যেহেতু কোরবানির মাংস সবার বাসায় থাকে, সেহেতু আমি কোরবানির মাংস নিয়েছি এই আইটেমটা তৈরি করতে। তো আমি মাংসগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে প্রায় 1 কেজির উপরে মাংস আছে। তো আপনারা আপনাদের আন্দাজ মতো এভাবে করে নিয়ে নেবেন। তো এখানে আমি এই মশলাগুলোকে সবগুলো একসাথে করে এখানে ব্লেন্ড করেছি। ব্লেন্ড করার পরে এখানে আমি আদা রসুন বাটা আন্দাজ করে 1 চামচ দিয়েছি। তারপরে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এখানে দিয়েছি। দেওয়ার পরে এগুলার সাথে 1 টুকরা লেবুও অ্যাড করেছি। লেবুটা দিলে তাড়াতাড়ি মাংসটা নরম হয়, এটা তো আপনারা সবাই জানেন। তারপরে এখানে আমি আন্দাজ করে একটু তেলও দিয়ে দিয়েছি। আবার এখানে আরেকটু আমি দিয়েছি আপনার জিরের গুঁড়োটা দিলে আরেকটু গ্রান হবে, এই জন্য দিয়েছি। তারপরে এখন এখানে এগুলাকে সব মিহিন করে যে মাংসটা ধুয়ে রেখেছি, ওই মাংসটা আমি এখানে দিয়ে অনেকক্ষণ ধরে এগুলাকে, যতক্ষণ মশলাটা ভিতরে না ঢুকবে অনেকক্ষণ এটাকে আমি মথে নিয়েছি। আপনারা আপনাদের আন্দাজ মতো যতক্ষণ সময় হাতে থাকবে মথে নেবেন। এগুলাকে প্রায় 2-3 ঘন্টার জন্য রেস্টে রেখে দিবেন। তো আরেকটা কথা, যখন রেস্টে রাখবেন ফাঁকে দিয়ে আরেকবার এগুলাকে নেড়ে চেড়ে দিতে হবে কিন্তু। তো এই যে দেখুন 3 ঘন্টা, পুরোপুরি 3 ঘন্টা পরে আমি আবার এটাকে এই যে নিয়ে এসেছি। দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে সব মশলা এই মাংসের ভিতরে ঢুকে গিয়েছে, দেখেছেন। আমি সবসময় চেষ্টা করি আমার বাসায় যে মশলা থাকে ওই মশলা দিয়েই আমি খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে রান্না করার জন্য। তো সবার ঘরে তো আর সবসময় মশলা হাতের কাছে থাকে না, যেটা থাকে ওইটা দিয়েই আমি চেষ্টা করি আমার রেসিপিটা দেখানোর জন্য। আমি এই প্রথম কিন্তু এই রেসিপিটা ট্রাই করেছি। মাশাআল্লাহ এত যে মজা হবে আমি কল্পনাও করতে পারি নাই। তো চলুন এবার ভেজে দেখাচ্ছি কিভাবে এগুলাকে ভাজবো। এটাকে যখন ভাজবেন মানে অনেক জোরে আগুন দেওয়া যাবে না, কারণ এটাকে খুব আস্তে আস্তে আগুন দিয়ে মানে কতক্ষণ পর পর এপিঠ ওপিঠ হাতে সময় নিয়ে ভাজতে হবে আস্তে আস্তে করে। চুলার আগুনটা যদি বেশি বাড়িয়ে দেওয়া হয় দিলে দেখা যাবে উপরে মশলাটা পুড়ে যাবে, ভিতরে এগুলো কাঁচা থাকবে। তো এখানে আমি মাংসের সাথে খাওয়ার জন্য ফুলকপি, গাজর, পেঁয়াজ হালকা সিদ্ধ করে ভেজে নিয়েছি। সাথে 2 টুকরো লেবু নিয়েছি এবং একটা আলুকে সিদ্ধ করে থেতলিয়ে নিয়েছি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানান।